বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন যখন আমরা সবাই একই ধরনের খাবার খাই তখন কারোর সেটা খুবই সুস্বাদু লাগে, আবার কারোর সেটা একদমই ভালো লাগে না? ঠিক এইভাবেই যখন আমরা ধ্যান করতে বসি তখন কিছু মানুষ ধ্যানের গভীরতায় ডুবে যায়, কিছু মানুষের একটু সময় লাগে, আবার কিছু মানুষ একদমই ধ্যানের মধ্যে মন লাগাতে পারে না। আসলে এমনটা কেন হয়? যদি ধ্যানের উদ্দেশ্য শান্তি পাওয়া হয় তাহলে এটা সবার জন্য একই রকমের কাজ কেন করে না? এই প্রশ্নটি হলো খুবই গভীর, কিন্তু এর উত্তর পাওয়ার জন্য আমাদের নিজেদের মনের প্রকৃতিকে বুঝতে হবে। মন যেটা সবসময় বিভ্রান্ত হতে থাকে, যেটা কখনো শান্ত হয় না, সেটাই আমাদের ধ্যান থেকে বিভ্রান্ত করে। কিন্তু আমরা কি নিজেদের মনকে নিয়ন্ত্রিত করতে পারি? আমরা কি নিজেদের মনের মধ্যে সত্যিকারের শান্তি এবং সন্তুষ্টতা পেতে পারি? আজকের এই গুরুত্বপূর্ণ কাহিনীর মাধ্যমে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। এই কাহিনী আপনাকে এটাও শেখাবে যে ধ্যান শুধুমাত্র একটি অভ্যাস নয়, ধ্যান হলো একটি গভীর বোঝাপড়া আর অনুভবের যাত্রা। তাই যদি আপনি নিজের মনকে জানতে চান, তাকে নিয়ন্ত্রণ করতে চান আর নিজের জীবনে সত্যিকারের শান্তি পেতে চান, তাহলে এই কাহিনীটিকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ হতে পারে এই কাহিনীটি আপনার জীবন বদলে দেবে। তো আসুন শুরু করা যাক। একদিন এক গুরু প্রত্যেক দিনের মতো নিজের শিষ্যদের ধ্যান শেখাচ্ছিলেন। ঠিক তখনই তার এক শিষ্য ওই গুরুকে বলে, হে গুরুদেব, আমার মনের মধ্যে অনেক দিন ধরে একটি প্রশ্ন উঠেছে। প্রশ্নের উত্তর জানার অনেক চেষ্টা করেছি, কিন্তু তবুও আমি এই প্রশ্নের উত্তর পাইনি। আপনি কি ওই প্রশ্নের উত্তর আমাকে দিতে পারবেন? গুরুদেব বলেন, হে পুত্র, বলো কি জিজ্ঞাসা করতে চাও? তখন শিষ্য বলে, গুরুদেব, যখনই আমি জল পান করি তখনই আমার তৃষ্ণা মিটে যায়, অথবা যখনই যে কেউ জল পান করে তখনই তার তৃষ্ণা মিটে যায়। জল সবার ক্ষেত্রে একই ধরনের কাজ করে, কিন্তু ধ্যানের ক্ষেত্রে কেন এমনটা হয় না? যেখানে আমরা সবাই আপনার বলা নিয়ম অনুসারে ধ্যান করি, কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ অনেক তাড়াতাড়ি ধ্যানের অবস্থায় চলে যায়, কিছু মানুষ কিছু সময় পর ধ্যানের অবস্থায় যায়, কিন্তু কিছু মানুষ এমনও হয় যারা কখনোই ধ্যানের অবস্থায় পৌঁছাতেই পারে না। এই একটা প্রশ্নই আমাকে বারবার বিভ্রান্ত করে চলেছে, যে যখন সমস্ত মানুষকে একসঙ্গে জল পান করানো হয় আর একই জলকে পান করানোর জন্য দেওয়া হয়, তখন ওই জলকে পান করার ফলে সবার তৃষ্ণা মিটে যায়, কিন্তু ধ্যানের ক্ষেত্রে এমনটা কেন হয় না? ধ্যান সবার ক্ষেত্রে একই রকমের কাজ কেন করে না? শিষ্যের কথা শুনে গুরুদেব বলেন, আসলে তোমার প্রশ্ন হলো এটা যে যখন তুমি ধ্যান করতে বসো তখন তোমার মন তার মধ্যে কেন লাগে না? আর এমনটা কেন হয় যে কিছু মানুষের মন ধ্যানের মধ্যে একাগ্র হয়ে পড়ে আর কিছু মানুষের একদমই ধ্যান লাগে না? শিষ্য বলে, হ্যাঁ গুরুদেব। তখন গুরুদেব বলেন যে কোনো কাজের মধ্যে মন না লাগা শুধুমাত্র তোমার সমস্যা নয়, এটা সবার সমস্যা। কিন্তু চিন্তা করবে না, তুমি তোমার প্রশ্নের উত্তর কাল পেয়ে যাবে। কাল গ্রামের এক ব্যক্তি আমাকে নিজের ঘরে ভোজন করার জন্য আমন্ত্রণ করেছেন। এই জন্য কাল যখন আমি তার ঘরে যাওয়ার জন্য বের হব তখন তুমিও আমার সঙ্গে যাবে। শিষ্য বলে, ঠিক আছে গুরুদেব, কাল আমি আপনার সঙ্গে অবশ্যই যাব। পরের দিন যখন গুরু তার বাড়িতে যান তখন ওই শিষ্য গুরুর সঙ্গে যায়। কিছুক্ষণ পর তারা ওই গ্রামের মধ্যে থাকা এক শেঠের বাড়িতে পৌঁছায়। ওই শেঠ তাদের দুজনকে স্বাগত জানায় আর তাদের বসার জন্য বলেন, আর তিনি নিজেও তাদের সঙ্গে বসেন। এরপর ওই শেঠ তার স্ত্রীকে তাদের তিনজনের খাবার দেওয়ার জন্য বলেন। এরপর যখনই ওই শেঠ একটু খাবার খায় তখন তিনি সঙ্গে সঙ্গে খুবই রেগে গিয়ে তার স্ত্রীর ওপর চেঁচিয়ে ওঠেন আর বলেন, এটা কেমন খাবার? এর মধ্যে তো কোনো স্বাদই নেই। এরপর তিনি রেগে গিয়ে ওই খাবার ছেড়ে চলে যান। এইসব দেখে তার স্ত্রী খুবই লজ্জিত হয়ে পড়ে আর ওই গুরু এবং তার শিষ্যকে বলে যে দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু খাবার তৈরি করে নিয়ে আসছি। তখন গুরুদেব ওই শেঠের স্ত্রীকে বলেন, না না, এর কোনো দরকার নেই, তুমি চিন্তা করবে না, এই খাবার খুবই সুস্বাদু। এরপর তারা দুজনেই ওই খাবার খেতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন ওই খাবার খেয়ে নেয়, কিন্তু ওই গুরুদেব নিজের থালার মধ্যে 2টি রুটি রেখে দেন আর ওই শেঠের স্ত্রীকে বলেন যে তুমি কি এই 2টি রুটি আমাকে বেঁধে দিতে পারবে? শেঠের স্ত্রী ওই 2টি রুটি বেঁধে গুরুদেবকে দিয়ে দেয়। এরপর তারা দুজনেই সেখান থেকে যেতে শুরু করে।
আর যাবার আগে তাদের ওই শেঠের সঙ্গে দেখা হয়। শেঠ নিজের ব্যবহারের জন্য খুবই আফসোস করে। এরপর সে তাদের দুজনের কাছেই ক্ষমা চাইতে থাকে। তখন গুরুদেব বলেন, কোনো ব্যাপার নয়। এরপর তারা দুজনেই সেখান থেকে চলে যায়। রাস্তায় গুরু নিজের শিষ্যকে জিজ্ঞাসা করেন যে তার ওই খাবার কেমন লাগলো। শিষ্য বলে, গুরুদেব, ওই খাবার খুবই সুস্বাদু ছিল, আমার খুবই ভালো লেগেছে। গুরু জিজ্ঞাসা করেন যে এটা ছাড়া কি তোমার কিছু মনে হয়েছে, অর্থাৎ তুমি কি অন্য কিছু বুঝতে পেরেছ? শিষ্য বলে, গুরুদেব, এটা ছাড়া আমার আর কি বা মনে হতে পারে। ওই সুস্বাদু খাবার খেয়ে আমার খুবই ভালো লাগে আর আমার ক্ষুধাও নিবারণ হয়ে যায়। গুরুদেব বলেন, ওই খাবার সত্যিই খুবই সুস্বাদু ছিল, কিন্তু যে খাবার আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল ওই খাবারই তো ওই শেঠকেও দেওয়া হয়েছিল, তাহলে ওই শেঠের ওই খাবার কেন পছন্দ হলো না? এটা শুনে শিষ্য একটু চিন্তায় পড়ে যায়। এরপর সে গুরুকে বলে, আপনি একদমই ঠিক বলেছেন গুরুদেব, আমি তো এই ব্যাপারে ভাবিনি, আপনি আমাকে কিছু বলুন। গুরুদেব বলেন যে তুমি আমার সঙ্গে চলতে থাকো। চলতে চলতে তারা দুজনে অনেক দূরে চলে যায়। তখন শিষ্য গুরুদেবকে বলে যে আমরা নিজেদের আশ্রমের রাস্তায় যাচ্ছি না, আমরা কোথায় যাচ্ছি হে গুরুদেব? এরপর আরও একটু যাওয়ার পর এক গরিব ব্যক্তি গুরুদেবের সামনে আসে আর সে গুরুর পায়ে পড়ে যায় আর বলে, দয়া করে আমাকে সাহায্য করুন, আমি গত 4 দিন ধরে ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন। গুরু ওই গরিব ব্যক্তিকে একটি গাছের নিচে বসান আর যে 2টি রুটি তিনি নিয়ে এসেছিলেন সেগুলো ওই গরিব ব্যক্তিকে দিয়ে দেন। রুটি দেখতেই ওই গরিব ব্যক্তি তাড়াতাড়ি ওই রুটিগুলিকে নিয়ে নেয় আর খেতে শুরু করে। খাবার সময় তার চোখ দিয়ে জল ঝরে পড়ছিল। সে ওই খাবারটি খাচ্ছিল আর নিজের হাত দিয়ে এমন ইশারা করছিল যেন মনে হচ্ছিল যে সে কোনো অদৃশ্য শক্তিকে এটা বলছে যে এই খাবারের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওই রুটি খাওয়ার পর ওই গরিব ব্যক্তি গুরুদেবকে ধন্যবাদ জানায়। গুরুদেব ওই গরিব ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে এই রুটির স্বাদ কেমন ছিল? তখন ওই গরিব ব্যক্তি বলে যে এর মধ্যে স্বাদ নয়, এর মধ্যে তো জীবন ছিল, এগুলো কোনো রুটি ছিল না, এর মধ্যে তো স্বয়ং ঈশ্বর ছিল, স্বয়ং জীবনদাতা ছিল। এটা বলে ওই গরিব ব্যক্তি সেখান থেকে চলে যায়। এরপর গুরুদেব ওই শিষ্যকে বলেন যে দেখলে, খাবার তো একই ছিল, কিন্তু ওই শেঠ এর মধ্যে কোনো স্বাদ পায়নি। আমার এই খাবারটি খুবই ভালো লেগেছে, তোমারও ভালো লেগেছে, আর ওই গরিব ব্যক্তির এই খাবারের মধ্যে কোনো স্বাদ নয়, এই খাবারের মধ্যে স্বয়ং ঈশ্বরকে দেখেছে। এতেই বোঝা যায় যে আমরা যে খাবার খাই তাতে আমরা সবাই আলাদা আলাদা সন্তুষ্টি পাই। যেমন প্রথম ব্যক্তি ওই শেঠ, তিনি এই খাবার খেয়ে কোনো সন্তুষ্টি পান না। দ্বিতীয় আমরা, যারা একটু সন্তুষ্টি পাই। আর তৃতীয় হলো ওই গরিব ব্যক্তি, যে এর মধ্যে অপার সন্তুষ্টি অনুভব করে। ঠিক এই একই ব্যাপার ধ্যানের ওপরও লাগু হয়। মনের শান্তি পাওয়ার জন্য কোনো ব্যক্তি যতটা বেশি ক্ষুধার্ত থাকবে, সে ধ্যানের গভীরতায় ততই তাড়াতাড়ি এগিয়ে যাবে। আর এটা ওই ব্যক্তি করতে পারে যে ধ্যান করার লাভের ব্যাপারে খুব ভালোভাবে জানে, যে ধ্যানের গভীরতায় যাওয়ার পর সে কি পেতে পারে। গুরুর এই কথা শুনে শিষ্য নিজের প্রশ্নের উত্তর পেয়ে যায়। শিষ্য গুরুকে ধন্যবাদ জানায় এবং তারা দুজনে আবার আশ্রমের দিকে এগিয়ে যায়। যেতে যেতে গুরুদেব শিষ্যকে বলেন, কিন্তু এটা এত সহজ নয় যতটা তুমি ভাবছো। যদি তুমি চাও যে তুমি যে কাজটাই করবে তাতেই তোমার ধ্যান কেন্দ্রিত থাকুক, তাহলে এর জন্য তোমাকে নিজের মনকে বুঝতে হবে। যদি তুমি নিজের মনকে না বুঝেই কোনো কাজ করো, তাহলে তুমি বেশিরভাগ কাজের ওপরেই ধ্যান কেন্দ্রিত করতে পারবে না আর বিভ্রান্ত হয়ে পড়বে। গুরুর এই কথা শুনে শিষ্যের মনের মধ্যে জানার জিজ্ঞাসা আরও বেশি বেড়ে যায়। তাই সে গুরুদেবকে বলে, হে গুরুদেব, দয়া করে আমাকে মনের ব্যাপারে বিস্তারিত বলুন। এরপর গুরুদেব মনের ব্যাপারে বিস্তারিতভাবে বলতে শুরু করেন। গুরুদেব বলেন যে মন এত বেশি চঞ্চল হয়ে থাকে যে যদি এর উপর নিয়ন্ত্রণ রাখা না যায় তাহলে যে কোনো ব্যক্তি বিরক্ত হয়ে পড়ে। আর এই বিরক্তি মনের মধ্যে ওঠা হাজার হাজার প্রশ্ন ওঠার কারণে হয়ে থাকে। আর এই বিরক্তি ততক্ষণ পর্যন্ত মজুদ থাকে যতক্ষণ না তার ওই প্রশ্নের উত্তর সে পাচ্ছে। এই কারণেই আমরা যে কোনো কাজে নিজেদের মন লাগাতে পারি না,
কারণ যে কোনো কাজের মধ্যে মন লাগানোর জন্য মন শান্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। শিষ্য বলে, কিন্তু গুরুদেব, আমরা মনকে কিভাবে শান্ত রাখতে পারি? গুরু বলেন যে এর জন্য তোমাকে নিজের মনকে ভালোভাবে বুঝতে হবে, তবেই তুমি নিজের মনকে শান্ত রাখতে পারবে। আর যখন তোমার মন শান্ত হবে তখন এর অর্থ হলো, তখন শিষ্য বলে, তাহলে আমাদের মনকে বোঝার জন্য কি করতে হবে? গুরুদেব বলেন, আমি তোমাকে নিজের মনকে বোঝার জন্য 6টি পদ্ধতির ব্যাপারে বলছি। ওই পদ্ধতিগুলিকে খুবই ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করবে। প্রথম পদ্ধতি হলো মনের মধ্যে ওঠা বেকার লোভকে অনুভব করা এবং বোঝার চেষ্টা করা। আসলে আমাদের মনের মধ্যে নানা ধরনের লোভ লালসা উৎপন্ন হয়, আর এই লোভ লালসাই আমাদের সমস্যার কারণ হয়ে ওঠে। কিন্তু যে নিজের মনের এই লোভ লালসাকে বুঝে নেয়, ধরে নাও, তখন সে মনকে বোঝার প্রথম পদ্ধতি শিখে নেয়। এরপর শিষ্য গুরুকে জিজ্ঞাসা করে, কিন্তু গুরুদেব, আমরা এটা কিভাবে বুঝতে পারবো যে আমাদের মন লোভ লালসা করছে? গুরু বলেন, এটা আমরা নিজেদের অনুভবের মাধ্যমে বুঝতে পারি, আবার কখনো কখনো অন্যের অনুভবের মাধ্যমে বোঝা যায়। মনের লোভ লালসার মধ্যে এসে কোনো ব্যক্তি যে কাজই করে তাতে শুধুমাত্র ক্ষতিই হয়, আর ক্ষতি হবার পরেই যে কোনো ক্ষতিকে অনুভব করা যায়। এই অনুভবই হলো মনকে বোঝার প্রথম পদক্ষেপ। এরপর শিষ্য গুরুকে জিজ্ঞাসা করে যে যদি কেউ এটা জেনে ফেলে যে সে মনের করা লোভ লালসার জন্য দুঃখী, তাহলে দ্বিতীয় পদ্ধতিটি কি? গুরু বলেন, দ্বিতীয় পদ্ধতির জন্য তোমাকে এমন একজন ব্যক্তিকে খুঁজতে হবে যে আগের থেকেই নিজের মনকে জেনে ফেলেছে আর তার থেকে মুক্ত। বাস্তবে কেবলমাত্র এমন কোনো ব্যক্তি তোমাকে সঠিক রাস্তা দেখাতে পারে। শিষ্য বলে, কিন্তু এমন ব্যক্তিকে আমি কিভাবে খুঁজব? গুরু বলেন, শোনা। কোনো ব্যক্তির কথা শোনাই হলো যে কারোর মনকে বোঝার তৃতীয় পদ্ধতি। শিষ্য বলে, আমরা কি তাকে দেখে চিনতে পারবো না? গুরু বলেন, যদিও কোনো ব্যক্তিকে খুবই ভালো এবং শান্ত বলে মনে হয়, কিন্তু তার মনের মধ্যে কি আছে সেটা শুধুমাত্র তার বলা শব্দের মাধ্যমেই জানা যেতে পারে। আবার কখনো কখনো শব্দ ধোঁকাও দিতে পারে। এই জন্য কারোর কথার উপর ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করা উচিত নয় যতক্ষণ না তুমি তার বিবেক বুদ্ধির ওপর ভরসা করতে পারছো। এরপর গুরু ওই শিষ্যকে চতুর্থ পদ্ধতির ব্যাপারে বলেন। গুরু বলেন যে মনকে বোঝার চতুর্থ পদ্ধতি হলো নিজেকে জানার জন্য সঠিক বিষয়ে কাজ করা খুবই জরুরি। কিন্তু কাজ করার সময় প্রত্যেকটি মানুষ দুটি ভুল অবশ্যই করে। প্রথম ভুল হলো কোনো কাজ শুরুই না করা, আর দ্বিতীয় ভুল হলো কোনো কাজ শুরু করে সেটাকে সম্পূর্ণ না করা। এই দুটি ভুলের পেছনে দায়ী হলো আমাদের মনই। কিন্তু মানুষ এই জন্য নিজের কাজ শুরু করতে পারে না, কারণ তারা ভাবে যে আমি এই কাজটিকে কাল থেকে শুরু করব। আর কিছু মানুষের মনে হয় যে আমি হেরে যাব। এই ভুলের মুখ্য কারণ হলো সচেতনতা, আর এই সচেতনতা কম হওয়ার কারণেই মন মানুষকে সঠিক দিশায় এগিয়ে যেতে দেয় না। এরপর গুরু বলেন, মনকে জানার এবং বোঝার পঞ্চম পদ্ধতি হলো যে কোনো কাজকে সচেতনতার সঙ্গে করা খুবই জরুরি। সচেতন না হয়ে যে কোনো কাজ করা হলো মৃত্যুর সমান। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করে যে তাকে তার এই সচেতনতা বাড়ানোর জন্য কি করা দরকার। গুরু বলেন, ধ্যান। ধ্যানের মাধ্যমে সচেতনতাকে বাড়ানো যেতে পারে। ধ্যান হলো মনকে জানার, বোঝার এবং নিয়ন্ত্রণ করার সর্বশেষ পদ্ধতি। অর্থাৎ ধ্যান হলো ওই নৌকা যার ওপরে বসে মনরূপী নদীকে পার করা যায়। এরপর গুরুদেব বলেন, যে ব্যক্তি প্রথম 5টি পদ্ধতিতে মনকে বুঝে নেয় সে মনকে জিতে ফেলে এবং নিজের মনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলে। শিষ্য এখন গুরুর সমস্ত কথা খুব ভালোভাবে বুঝে গিয়েছিল, আর সে গুরুকে সম্পূর্ণ দিনের যাত্রার জন্য আর ধ্যান ও মনের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। আর এর সঙ্গে সঙ্গে তার যাত্রাও সমাপ্ত হয়। তো বন্ধুরা, আমি জানি যে এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, তাই এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং নিজের আপনজনদের সঙ্গে শেয়ার করে দিন। আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।